আমি এখানে 5 ফোড়ন ফ্লেভারে ডিম আলু কষা করব, তাই 5টা ডিম নিয়ে নিয়েছি। 1 চামচ মতো নুন দিয়ে দিলাম যাতে খোসাগুলো তাড়াতাড়ি ছেড়ে যায়। এবার শুকনো কড়াইতে 1 চামচ মতন 5 ফোড়ন ভেজে নেব। এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সেন্ট বেরোচ্ছে। আমার ভাজা হয়ে গেছে। আমি এটা একটা হাম্বল দিস্তার উপরে নামিয়ে নেব, যেটাকে গুঁড়ো করে নেব। মানে এখানে গুঁড়ো করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো আলুগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে, আর গরম হয়ে এসছে, তেলে আলুগুলো দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের উপর তুলে নেব। ডিমগুলো এদিকে আমি ছাড়িয়ে নিচ্ছি। একে একে সব ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এখানে ডিম ছাড়ানো হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে ডিমগুলোকে হালকা হালকাভাবে কেটে নেব, যাতে নুনগুলো ঠিকঠাক ডিমের মধ্যে ঢুকে যায়। আলু ভাজার যে তেলটা ছিল ওই তেলটাতে আমি ডিমগুলোকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। ডিম আমার ভাজা হয়ে গেছে। আর একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই তেলটাতে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষে নিয়ে টমেটো বাটাটা দিয়ে দেবো। এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিগুলো মুখে পড়লে ভালো লাগে, সেই জন্য দিলাম। আপনারা দিলে দিতেও পারেন, না দিলে না দিতেও পারেন। এই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালোভাবে কষে নিয়ে ডিমগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে সেদ্ধ করে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতন জল দেব। দিয়ে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারো, কিন্তু আমার বাড়িতে ধনে পাতা ছিল না, তাই আমি ব্যবহার করিনি। তবে ভাতের সঙ্গে সার্ভ করো।